আসসালামু আলাইকুম। আমরা আছি এই মুহূর্তে শাসরার 7 নং ওয়ার্ডে। তো এই জায়গাটা আপনারা অনেকেই ঘুরতে আসছেন বিগত দিনে। তো আগে এই যে দুই পাশে এই পাশে এই পাশে অনেক গাছ ছিল। বর্তমানের পরিস্থিতি আর আগের যে পরিবেশটা টোটালি ভিন্ন। এখন আসলে মনে হবে যে এখানে একটা মরুভূমি। আর আগে যে আপনারা ঘুরতে আসছেন এখানে ছিল সবুজ শ্যামল গাছপালায় ভরপুর। কিন্তু নদী ভাঙনে ওই আমাদের যে গাছগুলো হয়েছিল দুই পাশে এগুলা বেরি বাঁধতে গিয়ে ওই গাছগুলো কেটে ফেলা হয়েছে। এই যে দেখেন ওই যে আগের যে গাছের গোড়াগুলো ওই যে পড়ে আছে নদীর ভিতরে। আর এখানে ওইখান থেকে মাটি তুলে এখানে বেরিটা আবার নির্মাণ করছে পুনরায়। তো আসলে এই জায়গা হয়েছে কি আমাদের ছোটোবেলায় যে আমরা বেড়ে ওঠা এই জায়গায় আমাদের শৈশবের সেই সময়গুলো কাটাইছি। আমাদের হাজারো স্মৃতি এই জায়গায় আছে। এই কোনায় কোনায় আমাদের স্মৃতি যখন এই জায়গায় দুই তিনটা গাছ ছিল এরকম ঢাল হয়ে পড়ে আসছিল। আমরা কি করতাম মানে ছোট যখন ছিলাম বাড়িতে যখন থাকতাম তখন আমরা গরু বিলে ছাইরা দিতাম, ছাইরা ওই গাছে বসে আর কত গান গাইতাম, কত দুষ্টামি ফাইজলামি। মানে আমাদের এই জায়গায় আসলে বেড়ে ওঠা আমাদের সেই মানে শৈশব আসলে যেটা বললে শেষ হবে না। কিন্তু দেখেন এই নদী ভাঙনের কারণে আমাদের এইখানে যে সৌন্দর্যটা আসলে ওই সৌন্দর্যটা আগের নাই। এখন মনে হয় যে এখানে একটা মরুভূমি তৈরি হয়েছে। আমি দীর্ঘদিন পরে এখানে আসছি। আমরা বল খেলতাম ওই জায়গাটা আমরা বল খেলতাম, কিন্তু ওই যে মাটিগুলো দেওয়া যায় নদীর ভিতরে, কিন্তু মাঠটা নাই এখন। এখন দেওয়া যায় ওইখানে একটা মাটির আস্তানা উঠে রয়েছে, হয়তো মনে হয় যে বেকু দিয়ে মানে মাটি কাটছিল এই কারণে ওইটা পড়ে আছে। আসলে আমার ক্যামেরার পিছনে মামুন আছে, মামুনরে আমি জিজ্ঞাসা করবো যে তার এইখানে যে বেড়ে ওঠা শৈশবে তার কি স্মৃতি মনে পড়ে। আচ্ছা মামুন, তুমি মনে করো তুমি আমি আমাদের যত গ্রামের যে আমরা ভাই ব্রাদার আছি এই যে শৈশবে বেড়ে উঠছে, তোমার কি এমন স্মৃতি আছে এখানে? না, এখানে প্রচুর স্মৃতি, কারণ ছোটবেলার থেকেই আমাদের অনেক খেলার একটা জায়গায় জায়গায়। তো আমরা রাতের 12টা না একটা না সব সময় এখানে আইসা সময় কাটাতাম। গরমে কিন্তু গরমে কিন্তু রাতের 1টা 2টা পর্যন্ত এখানে থাকতাম। এই ওই সাইডে বিলের ভিতরে এরকম কিছু গাছ লাগানো ছিল, ওইখানে গাছে বসে আড্ডা দিছি এ করছি। কিন্তু জায়গাটা টোটালি একবারে মরুভূমির মতন হয়ে গেছে। কিন্তু আমার এই যে সব কিছু গাছগুলো কাইটা দিয়ে যে কাজটা করছে, কাজটা আসলে পুরোপুরি পছন্দ হয় না। তোমার কি মনে হয় যে কি এটা সিসি ব্লক ফালাইলে কি এটা কাজটা সম্পূর্ণ হইতো কিনা, না বস্তা ফালানে এটার কোনো ঘাটতি আছে তোমার মনে হয়? না না, এখানে সিসি ব্লক ফালাই জায়গাটাকে এই যে দৌলত খানের মতন, দৌলত খাওয়া যেভাবে ব্লক ফালাই দিয়ে একবারে নিচ থেকে স্লোপ মিলিয়ে দিয়ে সুন্দরভাবে ফালাইছে, ওইরকম সিস্টেম ছাড়া আসলে এই বেরিবাদ রাখা যাবে না। কারণ এই বেরিবাদ যেভাবে ওরা করছে, এই যে বস্তা নিষ্পদ দেয় না, এই বেরিবাদ এই বর্ষাকালই মনে করে এই বস্তা দিয়ে সব ভেঙে দেবো, আরও ক্ষতিগ্রস্ত দেবো। যে টাকা দিয়ে এত টাকা যেগুলো করছে মানে কোনো ফায়দা নেই, এগুলো এই সব দিয়েও যাবে এই বর্ষাকালে। কারণ যেভাবে বর্ষাকালে ঝড় বন্যা হয়, যেই ঢেউ আসে এই নদীতে এখান দিয়া, ঠিক আছে, প্রচুর ভয়ঙ্কর দৃশ্য এই সময়। তো দ্রুত এগুলা এই 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 বর্ষাকালে এই যে অনেক শীতের মৌসুম না, এই মৌসুমে অনেকগুলো এই কাজগুলো করা উচিত ছিল তাদেরকে। অ্যাটলিস্ট যদি এরা না পারে এখন, এরা আরো কিছু বস্তা দিয়ে নিয়েছে এই বর্ষাকালটা পার করতো, তারপরে এরা ব্লক যা দিবে সেটা পরে দিত। হ্যাঁ, ওইটা করলে ভালো। কারণ কি আমরা হাকিমউদ্দিন গেছি, চরবসন গেছি, বিভিন্ন জায়গায় যে নদীমাতৃক যেই অঞ্চলগুলা ওগুলোতে আমরা দেখছি যে আসলে নদী ভাঙ্গন যে রোধ করে তারা এই যে দক্ষিণ অঞ্চলের এরকম সিসি ব্লক দিয়ে কিন্তু নির্মাণ করা হয়। যেমন স্লোপ দিয়ে একদম ভালো করে দেয়, যখন পানি এসে বাড়ি মারে তখন ওই স্লোপে লাগে, কিন্তু ওই যে মাটিতে কিন্তু পায় না, আঘাতটা পানির মাটিতে লাগে না। কিন্তু ওইটা করলে হয়তো ভালো হতো। যাই হোক, এই দেখেন আমরা কিছুদিন আগে এখানে আমরা ভিডিও করছিলাম, কিন্তু এখানে অনেক গাছপালা ছিল, কিন্তু প্রচন্ড গাছপালা ছিল। আপনারা অনেকেই জানেন যে আমরা মাঝে মাঝে কিছু ভিডিও করছিলাম, কিন্তু এখানে আমরা অনেক ভিডিও শ্যুট করছিলাম, ঠিক আছে। ওই সময় গাছগাছা ছিল, বেশি দিনের আগের কথা না, গত রোজার ঈদ কোরবানি ঈদ, কিন্তু আমরা বাড়িতে আসছিলাম ওই সময় আমরা এই মানে গাছগুলো পাইছিলাম, কিন্তু এখন আর নাই। তারপরে দেখেন এই যে মাটিগুলো ফালাইছে এটি কিন্তু আলগা, একবারে পুরো আলগা মাটি। এগুলো আপনার যেই দুলবা বন আছে, গাছপালা আছে, এগুলো যদি না লাগায় কিন্তু এই মাটি আসলে বৃষ্টি যখন আসবে এই বৃষ্টির পানিতে ধুয়ে কিন্তু পড়ে যাবে। পুরোই সম্ভাবনা আছে যে মাটি ধুয়ে একদম নিচে নেমে যাবে, ঠিক আছে। এই যে দেখেন আমরা যে গাছের কথা বলছিলাম ওই গাছটা ছিল এইখানে, 2-3টা গাছ ছিল এরকম ডালে পড়ে ছিল। তো আমরা এখানে মানে অনেক আড্ডা দিছি, মানে আমরা যারা গ্রামে থাকতাম আর কি আগে ছোটোবেলায় ওই সময়টা, ঠিক আছে। তো এখানে আমাদের হাজারো স্মৃতি আসলে বলে শেষ করা যাবে না। তারপরে আপনাদেরকে দেখাই যে আমরা কোন মাঠটা বল খেলছিলাম, ওই মাঠটা এখন কই নদীর ভিতরে দেখাই, আপনারা আসেন আমাদের সাথে।
এই যে এই জায়গাটা দেখতেছেন, এখানে আমরা ক্রিকেট খেলতাম, তারপর ফুটবল খেলতাম। এই জায়গাটা অনেক চওড়া ছিল। এই যে এখন নদী একদম ভেরির কাছাকাছি চলে আসছে, এই যে ভেরি আর এই যে নদী। তো আমাদের আসলে শৈশবের যে আমরা দিনগুলো কাটাইছি এইসব জায়গাগুলি আমাদের আসলে অনেক স্মৃতি পড়ে আছে। এই যে এইখানে এই নদী আর হচ্ছে এই ভেরি, কিন্তু এটার দূরত্ব ছিল এখান থেকে আপনার মনে হয় যে 1 কিলোর উপরে ছিল, 1-1.5 কিলোর উপরে ছিল যে মানে নদীটা আর ভেরির যে দূরত্বটা। কিন্তু এখন এই যে নদী আর ভেরি একদম কাছাকাছি, কত 50 গজ দূরে নাই। মানে নদী ভেঙে একবার চলে আসছে কাছাকাছি। এই হলো গিয়ে আমাদের বর্তমান শাসরা 7 নং ওয়ার্ডের অবস্থা। তো আসলে আমি বলতে চাই যে আপনারা যারা আমাদের এই বেরির নির্মাণের কাজ করছেন, তা আপনারা একটু উন্নত মানের যেই সিসি ব্লকগুলো আছে ওইগুলা দ্বারা একটু নির্মাণ করেন। না হয় আসলে যেই আপনারা বস্তা ফালাইছেন বালু বোরা, এই বর্ষায় আমি মনে করি যে এগুলা পানির বাড়িতে অনেক বস্তায় ছিঁড়ে যাবে, আর এই বস্তার ভিতরে যে বালু এগুলা বের হয়ে যাবে। তাহলে কি হবে যে যে পানিটা ঢেউ মেরে মানে আসবে নদী থেকে, ওটা সরাসরি আঘাত করবে আমাদের এই যে বেড়িবাঁধ যে এই রাস্তায়, মানে রাস্তার মাটিতে। তো এই মাটি ধুয়ে যাবে, কারণ এই মাটিগুলো হয়েছে সম্পূর্ণ আলগা, কারণ এগুলো নতুন নতুন মাটি ফালাইছেন ডেকু দিয়ে, এগুলো সম্পূর্ণ মাটিগুলো আলগা। এই যে দেখেন আপনারা, এখনো কোনো গাছগাছরা লাগানো হয়নি। তো আশা করি আপনারা দ্রুত এগুলাতে গাছগাছরা দুর্ব বন্টন লাগিয়ে দিবেন। একটু সচেতনমূলক কাজ করেন আপনারা। এই অবস্থা, আপনারা অনেকেই আসছেন এইসব জায়গায় ঘুরতে দীর্ঘদিন, কিন্তু তখনকার পরিবেশ সম্পূর্ণ আলাদা। তখন ছিল হয়েছে সবুজ শ্যামল, অন্যরকম একটা আমেজ এখানে ছিল তখন, কিন্তু এখন পুরোই চেঞ্জ। তো আশা করছি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে, আর একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।